যশস্বী হও পাণ্ডুপুত্র। দ্বাদশ বর্ষ অবধি যুদ্ধের জন্য প্রস্তুত হও। পার্থ, যে রূপ মা দুর্গা ত্রিশূল, যে রূপ ব্রহ্মা দ্বারা নির্মিত চতুর্মুখী ব্রহ্মশির, সেই রূপ মহাদেবের পাশুপাত অস্ত্র। যুদ্ধে কখনো যদি এরূপ স্থিতি আসে, তোমার সম্মুখে এমন শক্তি এসে দাঁড়ায় যাকে তোমার সামর্থ্য দিয়ে পরাস্ত করতে পারছো না, তখন তোমার পাশুপাত অস্ত্রের আবশ্যকতা হবে। এই কারণে পার্থ, কৈলাসে যাও, মহাদেবের আরাধনা করো আর ওনার থেকে পাশুপাত অস্ত্র প্রাপ্ত করো। ভ্রাতা ভীম, শারীরিক শক্তির বিজ্ঞান পবনপুত্র হনুমানের অধিক কেউই জানতে পারেনি। এই কারণে আপনি গন্ধমাদন পর্বতে গিয়ে হনুমন্ত গুহার নিকটে ভগবান হনুমানের আরাধনা করুন, ওনার থেকে শক্তি প্রাপ্ত করুন। নকুল, সহদেব, আপনাদের দুজনকে অশ্বিনী কুমারের কৃপা প্রাপ্ত হতে হবে, যাতে সঠিক সময়ে নিজের সেনাদের সুরক্ষা করতে পারেন আপনারা। জ্যেষ্ঠ, আপনি তো অবগত আছেন, বিজয়ের ভিত্তি হল ধর্ম, আর ধর্মের ভিত্তি হল তাপস্বীদের সেবা তথা সৎসঙ্গ। এই কারণে আপনিও পাঞ্চালী দ্বাদশ বর্ষ অবধি তপস্বীদের সেবা করে পুণ্যের সঞ্চয় করুন। আপনার আদেশ শিরোধার্য করি। সুভদ্রা আপনার সাথে দ্বারকায় সুরক্ষিত থাকবে। অবশ্যই পার্থ। সুভদ্রার ওখানে যে পুত্র জন্ম নেবে তাকে আমি স্বয়ং বীর যোদ্ধা হওয়ার শিক্ষণ দেব। তোমার পুত্র ইতিহাসে অভিমন্যু নামে অমর হবে পার্থ। এখন আপনারা সবাই বন অভিমুখে প্রস্থান করুন। কল্যাণ হোক। এ জীবন সংগ্রামে সত্যেরই সন্ধানে অবিচলিত থাকা সহজ নয়। বিধবে পায়ে কাঁটা, অঙ্গারেতে হাঁটা, কালের মন্দিরা বারবার কয়। সব কিছু হারিয়ে আজ পথে দাঁড়িয়ে, তবু ভরসাতে
বাঁধিয়ে হৃদয় দুঃসময়ের ক্ষত সময় মুছে দেবে ধর্মযুদ্ধে হবে ধর্মের জয় ধর্মযুদ্ধে হবে ধর্মের জয় ধর্মের পরাজয় কেন হয় ভ্রাতাশ্রী? আর অধর্ম কেন জয়লাভ করে? কিছু প্রাপ্তি ঘটলেই জয় হয় না, আর কিছু হারালেই পরাজয় নয়, কেবল সময়ের প্রভাব মাত্র। সুভদ্রা, পরিবর্তনই তো সময়ের স্বভাব। কথা শোনো সংগ্রামে বিশ্বের কল্যাণে, ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক, কথা শোনো সারদের পরমার্থে। মহাভারত পাঞ্চালী, এই ঘোড়া আমাকে দাও, আমি জল নিয়ে আসছি। সহদেব, তুমি যেই হও, আমার ভ্রাতাদের প্রাণ ফিরিয়ে দাও। অর্জুন,
অর্জুন! মহাভারত